আপনি দেখছেন লাইট অব ইসলাম, একটি ইসলামিক চ্যানেল যেখানে আমরা কুরআন ও হাদিসের আলোকে জীবনের প্রতিটি অধ্যায়কে বুঝতে ও আল্লাহর সন্তুষ্টির পথে চলতে শিখি। আজকের আলোচনা এমন এক বিষয় নিয়ে যা শুধু একজন মানুষের জীবনে নয়, বরং সমাজ, পরিবার এবং জাতির ভবিষ্যতের সাথেও গভীরভাবে যুক্ত, আর সেটি হলো বিবাহ। বিবাহ শুধু দুটি মানুষের সম্পর্ক নয়, বরং এটি এক আল্লাহর নির্দেশিত পবিত্র বন্ধন, যার মধ্যে লুকিয়ে আছে দয়া, রহমত ও প্রশান্তি। কুরআনের আলোকে বিবাহের ভিত্তি। আল্লাহ তাআলা বলেন, আর তার নিদর্শনসমূহের অন্যতম এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন। সূরা রুম আয়াত 21। এই এক আয়াতেই বিবাহের পুরো দর্শন লুকিয়ে আছে। আল্লাহ নিজেই বলেছেন তিনি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও মমতা স্থাপন করেছেন, যাতে তারা একে অপরের মাধ্যমে প্রশান্তি পায়। এখানে তিনটি শব্দ বিশেষভাবে গুরুত্বপূর্ণ: সাকিনা, মাওয়াদ্দা ও রহমা, অর্থাৎ শান্তি, ভালোবাসা ও দয়া। বিবাহ হলো এই তিনটি গুণের মিলনস্থল, যেখানে স্বামী স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ। যেমন আল্লাহ বলেন, তোমরা তাদের জন্য পোশাক আর তারা তোমাদের জন্য পোশাক। সূরা বাকারা আয়াত 187। পোশাক যেমন দেহ ঢাকে, সৌন্দর্য বৃদ্ধি করে, তেমনি স্বামী স্ত্রীর সম্পর্ক একে অপরকে রক্ষা, আড়াল ও সম্মান দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও বিবাহের গুরুত্ব। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিবাহ করেছেন। তার জীবনই হলো বিবাহের এক পূর্ণাঙ্গ দৃষ্টান্ত। তিনি বলেছেন, বিবাহ আমার সুন্নাহ, আর যে আমার সুন্নাহ থেকে বিমুখ সে আমার অন্তর্ভুক্ত নয়। সহিহ বুখারী, সহিহ মুসলিম থেকে। এই হাদিসের মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন, বিবাহ শুধু দুনিয়াবী সম্পর্ক নয়, বরং এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণদের উদ্দেশ্যে আরও বলেছেন, হে যুব সমাজ, তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য আছে সে যেন বিবাহ করে, কারণ এটি দৃষ্টি সংযত রাখে এবং পবিত্রতা রক্ষা করে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এই হাদিস আমাদের শেখায় বিবাহ হলো তাকওয়ার পথ, পাপ থেকে বাঁচার এক ঢাল এবং আত্মিক প্রশান্তির দরজা। বিবাহ ঈমানের অর্ধেক পূর্ণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিবাহ করলো সে তার ঈমানের অর্ধেক পূর্ণ করলো, বাকি অর্ধেকের ব্যাপারে সেজন্য আল্লাহকে ভয় করে। সহিহুল জামে হাদিস নাম্বার 430। অর্থাৎ বিবাহ মানুষের চরিত্র, নৈতিকতা ও দায়িত্ববোধকে পরিপূর্ণ করে। বিবাহ মানুষকে দৃষ্টি সংযম, শালীনতা ও আল্লাহ ভীতি শেখায়। যেখানে বিবাহ নেই সেখানে ফিতনা বাড়ে, পাপ বৃদ্ধি পায়, আর সমাজে অনৈতিকতার বিস্তার ঘটে। তাই ইসলাম বিবাহকে শুধু ব্যক্তিগত নয়, বরং সামাজিক দায়িত্ব হিসেবেও দেখেছে। বিবাহে আল্লাহর বরকত ও রিজিক বৃদ্ধি। অনেকে মনে করেন বিবাহ করলে খরচ বেড়ে যাবে, জীবন কঠিন হয়ে পড়বে, কিন্তু আল্লাহ বলেন, তোমরা বিবাহ করো তোমাদের মধ্যে যারা অবিবাহিত, আর যদি তারা দরিদ্র হয় আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সচ্ছল করে দেবেন। সূরা নূর আয়াত 32। সুতরাং রিজিকের ভয় নয়, বরং আল্লাহর উপর ভরসা রাখাই হলো ঈমানের পরিচয়। বিবাহ রিজিক কমায় না, বরং বরকত বাড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুজন বিবাহ করে তখন আল্লাহ তাদের উভয়ের রিজিক একত্র করে দেন। ইবনে মাজাহ। কাকে বিবাহ করা উচিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীকে বিবাহ করা হয় 4 কারণে: তার সম্পদের জন্য, বংশের জন্য, সৌন্দর্যের জন্য এবং দ্বীনের জন্য। তুমি সেই নারীকে বেছে নাও যার দ্বীন আছে, তাহলে তুমি সফল হবে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এটি কেবল নারীর জন্য নয়, পুরুষের ক্ষেত্রেও দ্বীন, চরিত্র ও তাকওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কাছে এমন কেউ আসে যার দ্বীন ও চরিত্র তোমাদের পছন্দ হয়, তখন তার সঙ্গে বিবাহ করে দাও। যদি তা না করো তবে পৃথিবীতে ফিতনা ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে।
তিরমিজি হাদিস নাম্বার 1084। বিবাহের আসল ভিত্তি হলো আল্লাহ ভীতি ও নৈতিকতা। বিবাহ দয়া, ধৈর্য ও ভালোবাসার সম্পর্ক। আল্লাহ বলেন, তোমরা তাদের সঙ্গে সুন্দরভাবে বসবাস করো। যদি তোমরা তাদের অপছন্দও করো, তাহলে হতে পারে তোমরা এমন কিছু অপছন্দ করছো যেখানে আল্লাহ অনেক ভালো রেখেছেন। সূরা নিসা আয়াত 19। বিবাহ মানে শুধু সুখে থাকা নয়, বরং ধৈর্য, ক্ষমা ও ভালো আচরণে সম্পর্ককে টিকিয়ে রাখা। রাসূল বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রী সন্তানের প্রতি উত্তম আচরণ করে। তিরমিজি থেকে নেওয়া। একজন ভালো স্বামী বা স্ত্রী সেই যে অন্যজনের ভুলে রাগ না করে, বরং ক্ষমা করে, ভালোবাসায় ভুলকে ঢেকে দেয়। ও নৈতিকতা। ইসলাম শেখায় বিবাহের পর স্বামী ও স্ত্রীর মধ্যে সমান সম্মান ও দায়িত্ব রয়েছে। আল্লাহ বলেন, পুরুষদের নারীদের উপর দায়িত্ব আছে, আর নারীদেরও পুরুষদের উপর নির্দিষ্ট অধিকার রয়েছে। সূরা বাকারা আয়াত 228। অর্থাৎ ইসলাম স্বামী স্ত্রী উভয়কে দায়িত্বশীলতা ও ন্যায্যতার শিক্ষা দেয়। বিবাহ হলো এক মহান নেয়ামত, যার মাধ্যমে মানুষ শান্তি, প্রশান্তি ও বরকত পায়। এটি শুধু সামাজিক প্রতিষ্ঠান নয়, বরং এক ইবাদত, এক সুন্নাহ, যার মাধ্যমে একজন মানুষ তার ঈমানকে পূর্ণতা দেয়। আসুন আমরা সবাই বিবাহকে আল্লাহর নির্দেশ অনুযায়ী পবিত্র ও সঠিক পথে পরিচালিত করি, দ্বীনের আলোকে জীবন সাজাই এবং নবীজির সুন্নাহর পথে চলি। যে ব্যক্তি আল্লাহ ভীতির কারণে বিবাহ করে, আল্লাহ তাকে রিজিক, শান্তি ও জান্নাতের প্রতিশ্রুতি দেন। সহিহ তিরমিজি। প্রিয় দর্শক, বিবাহ সম্পর্কে এই শিক্ষা যদি আপনার হৃদয়ে ছোঁয়া দেয়, তবে ভিডিওতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যোগ দিন আল্লাহর বাণীর আলোয়, লাইট অফ ইসলামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।